তো বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস, উগ্রবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় আমি যেটা বললাম, গত 16ই আগস্ট 2026 তারিখ রাতে র্যাব 4 এবং র্যাব সদর দপ্তর ইন্টেলিজেন্স উইংয়ের যৌথ অভিযানিক দল সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মোহাম্মদ আব্দুল হাকিম জমাদ্দার ওরফে হাইক্কা ডাকাতকে গ্রেফতার করেন। উক্ত সময়ে তার নিকট হতে 3টি বিদেশি আগ্নেয়াস্ত্র, যেগুলো মেড ইন ইউএসএ ছিল, 2টি ম্যাগাজিন, 2 রাউন্ড তাজা গুলি এবং পুলিশের ব্যবহৃত 2টি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করতে সমর্থ হয়। মামলার এজাহার ও গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। উক্ত সংঘবদ্ধ চক্রটি দেশের বিভিন্ন জেলাতে ভুয়া ডিবি, পুলিশ বা র্যাবের পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 4 এর একটি অভিযানিক দল জানতে পারে যে গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হাকিম জমাদ্দার এবং কবিতায় সন্ত্রাসী, যারা সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অবস্থান করছে। তো উক্ত সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ র্যাব 4 এর একটি টিম এবং র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং যৌথভাবে উক্ত স্থানে উপস্থিত হন এবং একটি অভিযান পরিচালনা করেন। তারই ভিত্তিতে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান, যিনি মোহাম্মদ আব্দুল হাকিম জমাদ্দার, অপারেশন পরিচালনাকালীন তার নিকট হতে 3টি বিদেশি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড তাজা গুলি, 2টি ম্যাগাজিন এবং পুলিশের ব্যবহৃত 2টি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি সেট সহ তাকে গ্রেপ্তার করা হয়। আরও জানা যায় যে গ্রেপ্তারকৃত আসামি এই যে উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, সেগুলো দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আব্দুল হাকিম জমাদ্দার ওরফে হাইক্কা ডাকাত 13 মাস পূর্বে টাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে উনি আসলে গ্রেপ্তার হন এবং গত 23 দিন পূর্বে উনি জামিনে মুক্তি পান এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক সহ 18টিরও বেশি মামলা আছে বলে জানা যায়। এছাড়াও উক্ত আসামির বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তো গ্রেপ্তারকৃত আসামি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় প্রেরণ করা হয়েছে।